উঠান বলো প্রভু, যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। हाथ को उठाना बोलो धन्यवाद यीशु। हेटुते आसुक लोकरा बाइबल को उठाक बोलो प्रभु, जे वाक्य शुनबो सेई वाक्य द्वारा सगुण फल आसुक। कोन अंधकार शक्ति सेई फल आमार जीवन थेके चुरी करते ना पारुक। सकल हाथ को उठान बोले এই বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে। তোমার বাক্য আমার জীবনে আশীর্বাদের কারণ আছে। তোমার বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার জীবন সেম না থাকুক। সকল হাতকে উঠিয়ে প্রার্থনা করুক, প্রভু এই বাক্য দ্বারা সগুণ ফল আসুক আমার জীবনে, সগুণ ফল আসুক আমার জীবনে। প্রভু এই বাক্য দ্বারা, এই বাক্য আমি শুনবো আর এই বাক্য আমি ফলো করব। এই বাক্য শুধু শুনবো না, এই বাক্য আমি ফলোও করব। এই বাক্য আমি আমার জীবনে কাজেও লাগাবো। সকলে প্রার্থনা করুক মুখ খুলে, হাতকে উঠান বলে প্রভু এই বাক্য আমার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক। लाइफ सेम ना था प्रभु यीशु नाम। ये बात को अपना जीवन के चेंज करो प्रभु यीशु नाम। हर तरह की शैतानी बंधन भेंगे टुकड़ों टुकड़ों हो जाए प्रभु यीशु नाम। यीशु के नाम में दुष्ट आत्मा लाश से टच के, रोगेर आत्मा लाश से टच के प्रभु यीशु नाम। हर तरह के अंधकार शक्ति लाश से प्रभु यीशु नाम। होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। थैंक यू जीसस, धन्यवाद यीशु, आमेन। ईश्वर नामे जोर से तारीफ करी सकले। सकले पेरित चैप्टार बार करब। पेरित चैप्टार 9 अध्याय 1 থেকে 12 पद पर्यन्त। हालेलुया। पेरित चैप्टार 10-1 থেকে 13 पद पर्यन्त। যখন লোকরা প্রভুতে আগে বাড়ে, প্রভুতে ঈশ্বরের বাক্য লোকরা শুনতে থাকে, ঈশ্বরের বাক্য লোকরা গ্রহণ করতে থাকে নিজের জীবনে बहुत ही গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটা হচ্ছে যে লোকদেরকে যে ডেলিভারেন্স ঈশ্বর দেয়, যে ছুটকারা ঈশ্বর আপনাকে দেয়, যে উদ্ধার, একটা আত্মিক উদ্ধার যেটা ঈশ্বর আপনাকে দেয়, তারপর আপনার জীবনে আরও উদ্ধারের দরকার আছে। কিসের দরকার আছে আপনার জীবনে? জোরসে বলো, কিসের দরকার আছে? উদ্ধারের দরকার আছে। যদি যদি বডিতে রোগ আপনাকে তাঙ্গ করছে, বদলে আপনার বডিতে উদ্ধারের দরকার আছে। যদি আপনার বডিতে প্রবলেম তাঙ্গ করছে, আপনার জীবনে উদ্ধারের দরকার আছে। যদি আপনার ফাইন্যান্সে আপনার গরিবী, আপনার অভাব আপনাকে সাতাচ্ছে, মতলব সেখানে আপনাকে উদ্ধারের দরকার আছে। যদি আপনার পরিবারে ক্লেশ আপনাকে সাতাচ্ছে, সেখানে আপনাকে উদ্ধারের দরকার আছে। যেই জায়গাতে আপনি আপনার লাইফে প্রবলেম দেখছেন, সেই জায়গাতে মতলব উদ্ধারের দরকার আছে। আর উদ্ধার আপনা আপনি আসে না, উদ্ধারের জন্য জোর লাগাতে হয়। কি লাগাতে হয়? জোর से বলবো, কি লাগাতে হয়? জোর লাগাতে হয়। একটা হচ্ছে যীশু খ্রিস্টের বলিদান দ্বারা যে উদ্ধার পেয়েছে, আত্মার উদ্ধার, সেটা যখন প্রভুতে আসে সেটা আমাদের জীবনে কাজ করতে শুরু করে। কিন্তু এরপর আমাদের জীবনে আরও যে ডেলিভারেন্স, আরও যে ছুটকারা, আরও যে উদ্ধার, সেইগুলো ডে বাই ডে ঈশ্বর আপনার জীবনে দেয়, কিন্তু সেটা আসান সে কোনোদিন আসে না। হালেলুয়া। পেরিত চ্যাপ্টার 9 অধ্যায় 1 পদ থেকে বলছে, শোল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিলেন। তিনি মহাযাজকদের নিকটে গিয়া দশমেশকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাচ্ছা করিলেন, যেন সেই পথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাহাদিকে বাঁধিয়া জেরুজালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দশমেশকের নিকট উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শোল শোল কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু ওঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। তাহার সভাপতিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহারা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। পরে শোল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পর কিছুই দেখিতে পাইলেন না। আর তাহারা তাহার হস্য ধরিয়া তাহাকে দশমেশকে লইয়া গেল। আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। দশমেশকে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাহাকে দর্শন যোগে কহিলেন, অননীয়? তিনি বলিলেন, প্রভু দেখুন এই আমি। তখন প্রভু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তার্স নগরীর শোল নামক ব্যক্তির অন্বেষণ করো, কেননা দেখো সে প্রার্থনা করতেছে
আর সে দেখে আছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তাপন করিতেছে, সে যেন দৃষ্টি পায়। সকলে বলুক আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। সকলে রেডি বাক্য শোনার জন্য? জোর সে বলো হ্যাঁ কি না? हर एक व्यक्ति जीवने उद्धार दरकार আছে। যদি আপনার জীবনে আপনার শারীরিক প্রবলেম আপনাকে সাতাচ্ছে তো সেই জায়গাতে আপনার উদ্ধারের দরকার আছে। যদি আপনাকে পারিবারিক প্রবলেম সাতাচ্ছে সেই জায়গাতে উদ্ধারের দরকার আছে। हर एक প্রবলেম मतलब সেখান থেকে আপনাকে ফ্রি হতে হবে, সেই প্রবলেম থেকে আপনাকে উদ্ধার পেতে হবে। আর ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য কি বলছে? কোন ব্যক্তি কীভাবে উদ্ধার পেতে পারে? বাইবেল বলছে যখন সোল একটা ব্যক্তি ছিল যে জিহুদীদের মধ্যে, যে সদা প্রভুকে জানতো, যে ঈশ্বরকে জানতো, কিন্তু যীশু খ্রিস্টকে তার পুত্রকে বিলিভ করতো না। আর যখন সে যীশু খ্রিস্টের শিষ্যদের যখন ধরতে যাচ্ছিল মারার জন্য, জেলে ভরার জন্য, তো রাস্তায় যীশু খ্রিস্টের সঙ্গে তার এনকাউন্টার হয়। প্রভু যীশু তাকে দর্শন দেন আর সে পড়ে যায়। আর সে যখন পড়ে যায় তো প্রভু যীশু তাকে আওয়াজ মারেন আর তাকে নগরে যেতে বলেন। বাইবেল বলছে শোল ওই টাইমে অন্ধ হয়ে গিয়েছিল যখন যীশু খ্রিস্টের দর্শনকে তার সঙ্গে আমনার সামনে হয়েছিল। হালেলুয়া, জয় যিশু। এবার বাইবেল বলছে সে 3 দিন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেনি। আর যখন সে 3 দিন যখন খাওয়া দাওয়া করেনি তো ঈশ্বর তখন অননীয় নামে একজন ব্যক্তির কাছে মেসেজ পাঠায় যে যাও অমুক জায়গাতে সোল আছে আর তাকে সে প্রার্থনা করছে, আর তার কাছে গিয়ে প্রার্থনা করো আর তার যেন দৃষ্টিশক্তি, সে তার চোখ যেন খুলে যায়, কারণ সোল পুরো অন্ধ হয়ে গিয়েছিল একদম। হালেলুয়া, জয় যিশু। এখানে বহুতই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, আর সেটা হচ্ছে যদি লোকরা ছুটকারাকে দেখতে চাইছে, লোকরা যদি নিজের জীবনে উদ্ধারকে দেখতে চাইছে, চাহে শারীরিক জীবনে চাহে পারিবারিক জীবনে, তো বাইবেল বলছে যে সোল ছিল যার দ্বারা কত ওয়ার্ড লেখা হয়েছে, যার দ্বারা কত পত্র লেখা হয়েছে, যে ঈশ্বরের খাস ব্যক্তি ছিল। কিন্তু সেও কোনো টাইমে তার জীবনে যখন উদ্ধারের দরকার ছিল সে প্রার্থনা করছিল কীভাবে? উপবাস সহকারে। কীভাবে প্রার্থনা করছিল? জোরসে বলে কীভাবে প্রার্থনা করছিল? উপবাস সহকারে। একটা ব্যক্তি যে ঈশ্বরকে জানতো, কারণ সোল কেন উপবাস সহকারে প্রার্থনা করছিল? কারণ সোল আগে থাকতে ঈশ্বরকে জানতো। সে জানতো আমার যে জীবনে যে প্রবলেম এসেছে এটার একটাই হাল, আমাকে প্রার্থনাতে যেতে হবে, আমাকে ফাস্টিংয়ে যেতে হবে। আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আমার এই প্রবলেম থেকে যদি আমি ফ্রি হতে চাই, একটাই হাল, একটাই উপায়, আমাকে উপবাসের সহিত প্রার্থনা করতে হবে। হালেলুয়া, জয় যিশু। একটা ব্যক্তির জীবনে, একটা ব্যক্তির লাইফে সে যদি ডেলিভার হতে চাইছে, সে যদি ছুটকারা পেতে চাইছে তার জীবনে, একটা মণ্ডলী কোনো ব্যক্তির জীবনে, একটা মণ্ডলী তার পরিবারের প্রবলেম নিয়ে, তার বাচ্চাদের কোনো কিছু প্রবলেম নিয়ে, তার ফাইন্যান্সের প্রবলেম নিয়ে, তার আত্মিক জীবনের প্রবলেম নিয়ে, हर एक ডেলিভারেন্সের পেছনে, हर एक ছুটকারা পেছনে একটা যেটা বহুত খাস রোল লোকদের জীবনে পালন করা দরকার আছে, আর সেটা হচ্ছে উপবাস প্রার্থনা। জোরসে বলো কোনটা? জোরসে বলো কি? আর শুনতে পাচ্ছে না? জোরসে বলে কি? উপবাস প্রার্থনা। এমন ব্যক্তি যে লাখো আত্মাকে বাঁচিয়েছে। সোল হাজার জায়গাতে প্রচার করতে গেছে, সারা জীবন প্রিচ করেই গেছে, জেলে থেকে যে সেখানেও মতলব লেটার লিখছে, কিন্তু সেই ব্যক্তি আসান সে তার চোখ খুলে যায়নি। যে ঈশ্বর তাকে দর্শন দিয়ে দিয়েছে, ভাই এই ঈশ্বরের খাস ব্যক্তি আছে একদম, এ তো আপনা আপ চোখ খুলে যাবে। নো, সোল যদি প্রার্থনা না করতো উপবাসের সহিত, ঈশ্বরের কাছে নিবেদন না করতো, হতে পারে 3 বছর সে অন্ধ হয়ে থাকতো, হতে পারে 5 বছর সে অন্ধ হয়ে থাকতো, হতে পারে সারা জীবন হতে পারে অন্ধ হয়ে থাকতো। হালেলুয়া। আপনা আপনি ছুটকারা আসে না, আপনা আপনি ডেলিভারেন্স আসে না। আপনার জীবনে যেটা খাস মেন পয়েন্ট লোকদের জীবনে ফলো করা দরকার আছে, লোকদের উপবাসের সহিত প্রার্থনা জীবন থাকা দরকার আছে। কীরকম লাইফ থাকা দরকার আছে? উপবাস। জোর সে বলো উপবাস প্রার্থনা। কীরকম প্রার্থনা? মতলব এমন দিন ফাস্টিং সহকারে প্রেয়ার রাখতে হবে যে আচ্ছা আজকে সারাদিন কিছু খাবার খাবো না, খাবার না খেয়ে প্রার্থনা করবো। লোকরা অনেক টাইমে ড্রাই ফাস্টিং রাখতে পারে, বিনা জল বিনা লিকুইড খেয়ে, কিংবা হালকা লিকুইড খেয়েও কিছু পানীয় জাতীয় জিনিস খেয়েও লোকরা
ফাস্টিং রাখতে পারে। কিন্তু ফাস্টিং প্রেয়ার লোকদের জীবনে প্রচণ্ড পরিমাণে দরকার আছে, কারণ ফাস্টিং প্রেয়ার আপনার জীবনে বন্ধনকে খোলে, ফাস্টিং প্রেয়ার আপনার পরিবারের প্রবলেমকে সলভ করে, ফাস্টিং প্রেয়ার আপনার জীবনে উদ্ধারকে নিয়ে আসে। লোকরা ফাস্টিং প্রেয়ার যদি করছে তো বন্ধন ভাঙছে প্রভু যিশু জীবিত নামে। জোর से बोला आमीन। उचित आशीर्वाद আপনার জন্য 7 বার বলে লোকরা আমিন 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 আমিন। ফার্স্ট যেটা আজকে খাস, যেটা ঈশ্বর আজকে প্রথম পয়েন্ট লোকদের জীবনে শেখার আছে, আর লোকদেরকে যদি কোনো তার প্রবলেম থেকে ফ্রি হতে চাইছে তো তার জীবনে উপবাস প্রার্থনা দরকার আছে। কি প্রার্থনা দরকার আছে? জোর से বলবো কি? উপবাস প্রার্থনা। লেডিসরা তো উপবাস প্রার্থনা করে ফেলে, কিন্তু ছেলেদের আমি উপবাস প্রার্থনা করতে দেখি না। বহুত কম মণ্ডলীতে পুরুষ ভাইরা আছে যারা ফাস্টিং করে। সে আমি তো কাজে ব্যস্ত। উপবাস মতলব আমার ওয়াইফ করবে, বাইবেল পড়া মতলব আমার ওয়াইফ করবে, আমি কাজ থেকে যাব আসব ছুটি হব ব্যাস আরামসে, এটাই আমার লাইফ। সানডেতে আসবো না। ভাইদেরও ফাস্টিংয়ে যাওয়া দরকার আছে, বোনেদেরও যারা ফাস্টিং করে তাদেরকে উপবাসের সহিত প্রার্থনাতে যাওয়া দরকার আছে। যে প্রবলেম আপনার জীবনে চলছে সেটা ফাস্টিংয়ের সহিত ঈশ্বরের কাছে রাখা দরকার আছে। শয়তানকে ফাস্টিংয়ের সহিত ফায়ার মারা দরকার আছে। আর লাগাতার যখন এইভাবে লোকরা ফাস্টিংয়ের সহিত প্রেয়ারে থাকবে, যে জায়গাতে আপনি প্রবলেম দেখছেন সেই জায়গাতে ঈশ্বর উদ্ধারকে দেবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। উচিত আশীর্বাদ আপনার জন্য। আমেন আমেন। আর লোকরা যদি ভাবে আপনা আপ সলভ হবে, আপনা আপ দুনিয়াতে কিচ্ছু হয় না ভাই। লোকরা ভুলে যাক আপনা আপ কিছু হয়। প্রথম ঈশ্বর আপনার মতলব আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারে না। প্রথম হয়তো ঈশ্বর আপনার জীবনে বড় কাজ করতে পারে, কিন্তু সারা জীবন আপনা আপ ঈশ্বর আপনার জীবনে বড় কাজ করবে না। ঈশ্বর প্রথম যখন লোকরা প্রভুতে আসছে, ঈশ্বর তার প্রেমকে আপনার জীবনে জাহির করে। আপনাকে বিনা প্রার্থনাতে ঈশ্বর সুস্থ করে। আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের ভালোবাসা, আপনি বুঝতে পারেন ঈশ্বরের উদ্ধার, আর ঈশ্বরকে ফলো করতে শুরু করেন। কিন্তু বারবার ঈশ্বর ওই রকম আপনার জীবনে বারবার কাজ করবে না। হারবার আপনাকে ওইভাবে আপনার জীবনে ঈশ্বর তার দয়া প্রকট করবে না। ঈশ্বর চায় যেন আপনি মেহনত করেন। ঈশ্বর চায় যেন আপনি ফাস্টিংয়ের সহিত প্রার্থনা করেন। ঈশ্বর চায় যেন আপনার ফাস্টিংয়ের সহিত শয়তানের সঙ্গে যেন ফাইট করতে পারেন। কারণ ফাস্টিং প্রেয়ার আমাদের জীবনে আত্মিক হাতিয়ার আছে, যেটা রোগের সঙ্গে আমরা লড়াই করি ফাস্টিং প্রেয়ারের দ্বারা, যেটা আমরা শয়তানের সঙ্গে লড়াই করি, সেটা আমাদের হাতিয়ার আছে। আর সেটাকে নিজের জীবনে ধারণ করা দরকার আছে, সেটাকে ইস্তেমাল করা দরকার আছে। আর লোকরা যদি ইস্তেমাল করবে, ব্যবহার করবে উপবাস প্রার্থনা, তো লোকরা জিতবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। ঈশ্বর নামে জোর से तारीफ करी सकले, जोर से এই শোল ভাই 3 দিন খায়নি কিছু, একদম প্রার্থনা করছিল। অননীয় যখন দর্শন পেয়েছে, ঈশ্বর তাকে বলে যাও অমুক জায়গায় যে একটা ব্যক্তি অন্ধ হয়ে পড়ে আছে দেখো। আর দেখো সে প্রার্থনা করছে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আর সে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর কোনো তার দাসকে পাঠাচ্ছে, কোনো একটা ব্যক্তিকে পাঠাচ্ছে। যখনই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর কোনো ব্যক্তিকে অল টাইম আপনার জীবনে পাঠাবে। ঈশ্বর ডাইরেক্ট আপনার সঙ্গে সরাসরি এসে কথা বলবে না, উত্তর দেবে না। ঈশ্বর তার দাস দ্বারা আপনার সঙ্গে কথা বলবে। ঈশ্বর কোনো ডিভাইন হেল্পার দ্বারা আপনাকে উপকার করবে। ঈশ্বর কোনো ব্যক্তিকে আপনার জীবনে দাঁড় করাবে। এইটা হচ্ছে ঈশ্বরের তরিকা। ঈশ্বর ডিরেক্টলি একদম আপনার জীবনে সরাসরি কোনোদিন দাঁড়াবে না একদম। হালেলুয়া। জোর से বলবো হালেলুয়া, হালেলুয়া। কি দরকার আছে আমাদের জীবনে? উপবাস প্রার্থনা। জোর से বলো কি ভাইরা বলো, ওরা কম করে একদম। কি দরকার আছে? উপবাস প্রার্থনা, ফাস্টিং প্রেয়ার বহুত দরকার আছে। আমি যখন প্রভুতে আসি তো প্রথমে একবেলা উপবাস করতে পারতাম না, ফির ফাইট করতে হবে, উপবাসে ফাইট করতে হয়। এমন নয় যে আসান সে একদম যে বিনা কষ্ট লাগবে। প্রথমে একবেলা রাখতে কষ্ট লাগবে, পুরা দিন রাখতে কষ্ট লাগবে, কিন্তু ফাইট করে। আমি প্রথম দিন যখন ফাস্টিং রেখেছিলাম তো 12টা পর্যন্ত থাকা বহুত মুশকিল হচ্ছিল আমার পক্ষে, কারণ সারা জীবন ভাই খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। হালেলুয়া। ফির ঈশ্বরের কাছে গ্রেস চাইতে শুরু করি, পুরা দিন প্রার্থনা। ঈশ্বর ফাস্টিং সহকারে ঈশ্বর আশীর্বাদ করেন। তারপর ঈশ্বর 24 ঘন্টাতে 3 ডে নাইট 3 দিন 3 রাত ফাস্টিং অনেকবার করেছি। 21 দিন ফাস্টিং করেছি, 30 দিন ফাস্টিং করেছি, 40 ডেজ 40 দিন ফাস্টিং করেছি। হালেলুয়া। জয় যিশু। আমেন
আর তার ফলস্বরূপ আপনাদের সামনে প্রচার করছি প্রভু যিশু জীবিত নাম। আমেন। উপবাস প্রার্থনার ফল কেমন হয় সেটা আমার জীবনে তার রেজাল্ট দেখে লোকরা বুঝতে পারবে। বহুত ফাস্টিং, অনেক বছর ফাস্টিংয়ে বহুত কাটিয়েছি। এমন বছর আমার জীবনে কাটিয়েছি, একটা বছর পুরো উপবাসে কাটিয়েছি। হালেলুয়া, জয় যিশু। আর ফাস্টিং প্রেয়ার হতে পারে আপনার পরিবার ভালো ভালো খাচ্ছে, হতে পারে অকেশন চলছে, লোকরা ভালো ভালো খাচ্ছে, কিন্তু আপনি ফাস্টিংয়ে আছেন, আপনি পড়ে আছেন এক কোণে, ঘরের একটা কোণে একদম। এদিকে লোকরা আনন্দ করছে দুনিয়াতে, আপনি এক ঘরে কোণে পুরো না খেয়ে শুকিয়ে পড়ে আছেন। কিন্তু একটা টাইম আসবে দুনিয়া হাসছে আর আপনি ভাই অসহায় হয়ে পড়ে আছেন ফাস্টিং সহকারে। কিন্তু একটা টাইম আসবে আপনি হাসবেন, ওরা দোসরা কাঁদবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কারণ প্রভুতে যে মেহনত সেটা কষ্টকর আছে, কিন্তু তার যে ফল ঈশ্বর আপনাকে দেবে, তার যে রেজাল্ট যে ঈশ্বর আপনাকে দেবে, দুনিয়ার কোনো তাগত, দুনিয়ার কোনো রাস্তা সেই ফল আপনাকে কোনোদিন দিতে পারবে না একদম। আমেন, আমেন, হালেলুয়া। কি দরকার আছে আমাদের জীবনে উদ্ধারের জন্য? জোরসে বলে কি দরকার আছে? উপবাস দরকার আছে। যারা একদিন উপবাস করে সপ্তাহে, আপনারা সপ্তাহে 2 দিন করার চেষ্টা করুন, 3 দিন করার চেষ্টা করুন। অনেকে বাড়িতেই থাকে। আরে আমি অনেক ব্যক্তিকে দেখেছি পুরোপুরি একটা বছর ফাস্টিং করে, একটা বছর ফাস্টিং করে, এক বছর কাজ করে ভাই। মোটামুটি এমন কিছু চাপের নয়, মিডিয়াম চাপের কাজ করে। আমি দেখেছি অনেক ঈশ্বরের দাসকে একটা বছর ফাস্টিং করে একদম। হালেলুয়া। হতে পারে সপ্তাহে 4 দিন 5টা পর্যন্ত করলো, বাকি 3টে দিন 3 দিন 3 রাত, ফির আবার প্রথম থেকে 5 মতলব সপ্তাহে 4 দিন একদম। আর এইভাবে ঈশ্বরের সামর্থ্য কাজ করে, এইভাবে পরিবার চেঞ্জ হয়, এইভাবে আপনার গ্রাম চেঞ্জ হয়। আমেন, আমেন। আসান সে কিচ্ছু হয় না ভাই। আপনি যখন চান যে আমার আরস পরশ লোক চেঞ্জ হোক, আমার রিলেটিভ চেঞ্জ হোক, আমার পরিবার চেঞ্জ হোক, তো আপনাকে বড় হাতুড়ি মারতে হবে শয়তানকে একদম। ও টুকটাক ঘা মারলে হবে না, আপনাকে লম্বা টাইম ফাস্টিং প্রেয়ারে যেতে হবে। হতে পারে 21 ডেজ 21 দিন ফাস্টিং প্রেয়ারে, হতে পারে 30 দিন ফাস্টিং প্রেয়ারে, হতে পারে 24 ঘন্টা করে ভাই লাগাতার সপ্তাহে 2 দিন 3 দিন করে যাচ্ছেন একদম। হতে এইভাবে একটা প্রেসার দিতে হবে শয়তানকে, সে রোগকে আপনাকে অ্যাটাক করতে হবে উপবাসের সহিত, সেই পাপের তাগতকে অ্যাটাক করতে হবে উপবাসের সহিত, সেই বিরোধকে অ্যাটাক করতে হবে উপবাসের সহিত, সেই অভাবকে অ্যাটাক করতে হবে, সেই আশীর্বাদ না আসার শয়তানকে অ্যাটাক করতে হবে। আর যখন তাকে আপনি অ্যাটাক করবেন পাওয়ারের সহিত, উপবাসের সহিত, তাকে যাওয়া ছাড়া উপায় নেই শয়তানের একদম। আমেন, আমেন। কারণ শয়তান আপনার কোনোদিন যাবে না একদম, সে অভাব কোনোদিন আপনার যাবে না। আপনাকে তাকে প্রেসারের সহিত, ফাস্টিংয়ের সহিত তাকে অ্যাটাক করতে হবে একদম। আমেন, হালেলুয়া। আপনি মন থেকে যতই ভালো হন, সচ্ছা হন, একদম সাদা মনে কাদা নেই যাকে বলে একদম। শয়তান ওইসব বোঝে না ভাই। শয়তান দেখে কি একে কমজোর আছে, প্রার্থনা করে না, চলো একে অ্যাটাক করি। হালেলুয়া। আর প্রভুতে সেবাতে বাড়তে থাকি, যখন বাড়তে থাকি দেখি শয়তান প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। আচ্ছা ভাই, আমি তো এত রিয়েল লাইফ কাটাই, তো ভাই তাও শয়তান প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। তারপর আমি দেখি আমার জানের উপর হামলা করতে শুরু করে। আরে ভাই, এই তো শয়তান আমাকে রিয়েলি মারার জন্য প্ল্যানিং করছে। আচ্ছা ফাস্টিং বাড়াও ভাই, মণ্ডলীতে ফাস্টিং টিম 24 ঘন্টা তাদেরকে করতে বলি। ফির দেখছি আচ্ছা ভাই, এ তো ভাই পেয়েই বসছে আমাকে। কারণ শয়তান জানে এ आने वाला टाइम में लाखों लोग कोटि लोग के बचावे प्रभु যিশু জীবিত নাম। আমেন। ফির আমি বুঝতে পারি এ ভাই শয়তান পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। ফির টিমকে বলি 2.5 দিন ফাস্টিং প্রেয়ার হবে, हर সপ্তাহে हर দিন একদম। ফির বুঝতে পারে না ভাই আরও ফায়ার বাড়াতে হবে। এখন তো 3 দিন 3 রাত 8 দিন উপবাস প্রার্থনা অফিসে চলে একদম। আমেন, আমেন। আর আমি যদি ভাবতাম যে না আমার তো সাব মন, কোনো পাপই করেনি লাইফে, আর তো আমার কোনো প্রবলেম নেই, তো ভাই শয়তান তাড়িয়ে মারতো একদম। হালেলুয়া। আমি বুঝতে, এই জন্য আত্মিক বুদ্ধি লোকদের থাকতে হবে যে কোন জায়গায় আমাকে প্রবলেম অ্যাটাক করছে, কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে, তো কীভাবে আমি সেখান থেকে বেরিয়ে আসবো। কান্নাকাটি করে কোনো হাল হবে না একদম। প্রভু বাঁচাও বলে কিচ্ছু হাল হবে না।
ঈশ্বর আপনার হাতে বাক্য দ্বারা আপনাকে অধিকার দিয়ে দিয়েছে, আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে। বাইবেল বলছে যে আমি তোমাকে সাপ আর বিছের উপর আমি তোমাকে অধিকার দিয়েছি, শত্রুর সমস্ত শক্তির উপরে আমি তোমাকে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছি। এবার আপনাকে সেই শক্তি পাওয়ারকে ব্যবহার করতে হবে। কীভাবে? প্রার্থনা দ্বারা। কীভাবে? বাক্য থেকে অঙ্গীকার করা দ্বারা। কীভাবে? প্রার্থনা দ্বারা শয়তানের সঙ্গে ফাইট করতে হবে। তো আপনি জিতবেন, ঈশ্বর আপনার সাথে থাকবে একদম। আমেন, আমেন। আর আপনি যখন দেখছেন শয়তান আপনার জানের উপর হামলা করছে, আপনি হয়তো প্রভু আমাকে বাঁচাও, কোনোদিন আপনি মরে যাবেন, কেউ আপনার জন্য কাঁদতেও আসবে না, আমি বলে দিচ্ছি। প্রভুতে কোনোদিন এরকম হয় না ভাই। যদি হাজারো লোক দুনিয়াতে মরে যাচ্ছে, তো ভাই ঈশ্বর হার ব্যক্তিকে বাঁচাতো নো। ঈশ্বর তার বাক্যের বাইরে কোনোদিন বেরোয় না। ঈশ্বর সব কিছু তার বাক্যের সিস্টেমের মধ্যে করে। এই জন্য লোকরা যখন বাক্যতে যে মুহূর্তে এন্টার করবে, প্রেয়ারে, উপবাসে, ফাস্টিংয়ে, হ্যাঁ, ক্লেম করবে এই শয়তান হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার, আর প্রার্থনাতে লোকরা যে মুহূর্তে থাকবে, আমি বলছি সেই শয়তান যতই আপনার জানের উপর হামলা করুক, একদম চিল্লে চিল্লে পালাবে কুত্তার মতো সেই শয়তান একদম। আমেন, 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 হালেলুয়া, জয় যিশু। এই যে লোকদেরকে আত্মিক বুদ্ধি রাখতে হবে। লোকরা হবে এমনি এমনি 3 ডে নাইট ফাস্টিং করায় নাকি? এমনি এমনি করায়? নো, এমনি এমনি করায় না। আমি জানি শয়তানের সঙ্গে কীভাবে লড়ে জিততে হয়, আমি জানি। আজকে সানডেতে একটা ভিডিও দেখাবো আমি, সানডেতে একটা জবরদস্ত ব্লেসিংয়ের ভিডিও একদম। আমেন, ঈশ্বর নামে জোরসে তারিফ করে সব। আমি সানডেতে, আমি রবিবারে আসিনি, এখানে বাড়িতেই ছিলাম। তো ঈশ্বর আত্মা তো আমাকে অ্যালাউ করেনি। লাগাতার মিটিং 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 মিটিং, এক সপ্তাহে কত 5টা মিটিং করেছি এক সপ্তাহতে একদম। তো আমার স্পেশাল ফাদার একটা ওয়ার্ড রিলিজ করছিল ওয়েস্ট বেঙ্গলের জন্য, যে ওয়েস্ট বেঙ্গলে বহুত বড় সুসমাচারের ঝড় উঠছে একদম, প্রভু যিশু জীবিত নামে। আমেন, বহুত বড় একদম, ইন্ডিয়াতে কোনো জায়গায় লোকরা দেখেনি একদম। আমেন। আর আমার খেয়াল পড়ে গেল, এ কোনো ভবিষ্যৎবাণী আপনা আপনি হয় না কোনো দিন, যে আচ্ছা অমুক জায়গায়, হ্যাঁ, কোনো ভবিষ্যৎবাণী আপনা আপনি হয় না। আমার খেয়াল পড়ে গেল যে না, আমরা প্রার্থনা করে চলেছি রাত দিন, 3 দিন 3 রাত, ভাই হার সপ্তাহে হার দিন টিম বসে থাকে একদম। মণ্ডলীর জন্য লোকরা প্রার্থনা করছে, আমাদের জন্য প্রার্থনা করছে, আমরা প্রার্থনা করছি, মণ্ডলীর লোকদেরকে প্রার্থনা করাই। কোনো ভবিষ্যৎবাণী এমনি এমনি কোনোদিন আসে না একদম। ওই রকম কোনোদিন হয় না যে ঈশ্বরের দাস আপনাকে দেখলো, আচ্ছা চলো একে আশীর্বাদ করো, কোনোদিন নয়। আপনার কর্ম, আপনার ফাস্টিং, আপনার প্রেয়ার, আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা, আপনার সেবা, আপনার বোনাদ, আপনার এইগুলো দ্বারা আপনার জীবনে ভবিষ্যৎবাণী ওয়ার্ড রিলিজ হয়, এগুলো দ্বারা একদম। তো চেহারা দেখে ভবিষ্যৎবাণী কোনোদিন রিলিজ হয় না একদম। হালেলুয়া। আর আমার খেয়াল পড়ে গেল যে ভাই রিয়েলি ঈশ্বর তার মেহনত আমাদের কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ একদম। লোকরা দেখো, মন্ডলীর লোকরা দেখো, গেল বছর আমরা 100 দিন উপবাসে ছিলাম কি না? এবারও 100 দিন ফাস্টিং চলছে। মন্ডলী তো অফিসে হার দিন 3 দিন 3 রাত টিম বসে থাকে আপনাদের জন্য, ডেলি প্রার্থনা, ডেলি হার এক এক ব্যক্তির জন্য ডেলি প্রার্থনা করে, আমরা প্রার্থনা করি, টিম প্রার্থনা করে, 3টে টিম প্রার্থনা করে, 3টে টিম। একটা টিম থাকে 3 দিন 3 রাত, 4-5 জন করে থাকে, তারা একটা টিম বেরিয়ে যায়, ফির दूसरा টিম আসে, হার ব্যক্তির জন্য, মণ্ডলীর সব্বারকার জন্য, একটা ভলেন্টিয়ারের জন্য, একটা লিডারের জন্য, একটা মণ্ডল, একটা আপনার বাচ্চার জন্য, আপনার গাড়ির জন্য। ফির রাত্রে একটা টিম আসে, রাত্রে 7-8 থেকে একটা টিম আসে, ওরা 5-6 ঘন্টা প্রার্থনা করে। ফির দিনে একটা টিম থাকে, ওরা 100 দিনে উপবাসে করে, ওরা হার ব্যক্তির জন্য ডেলি প্রার্থনা করে একদম। আমেন। আর তার ফলস্বরূপ আমরা বড় ভবিষ্যৎবাণীর গ্রেসকে আমরা দেখতে পাচ্ছি একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। কিচ্ছু আপনা আপনি হয় না। আপনার পাশের লোককে বলুন, আপনা আপনি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না আপনা আপনি। মেহনত করতে হবে একদম, আত্মাতে মেহনত করতে হবে, ফায়ারে মেহনত করতে হবে, ফাস্টিংয়ে মেহনত করতে হবে। লোকরা যদি ফাস্টিংয়ে নেই তো উপবাসে যাক একদম। কিছু টাইম আপনাকে উপবাসে ঈশ্বর বহুত মেহনত করাবে, সারা জীবন এরকম করাবে না। একটা টাইম আপনাকে বহুত ফাস্টিংয়ে যেতে হবে, লাইফ অনেক উপবাসে নিয়ে যেতে হবে একদম। আমি তো আর সেরকম ফাস্টিং আর নিজের জীবনকে নিয়ে যাই না, কিন্তু একটা টাইম বহুত ফাস্টিংয়ের ঈশ্বর নিয়ে গেছে আমাকে লাইফে। মানে যখন তখন 3 দিন 3 রাত ফাস্টিং রাখতাম, যখন তখন।
বহুত খুশি লাগতো, এত খুশি লাগতো ফাস্টিং প্রেয়ারে নয় আমার। যদি উপবাস প্রার্থনার লোকরা বলেছে তো আমি আগে একদম 3 দিন 3 রাতে আমি আগে। আজ ভলেন্টিয়াররা পিঠ বাঁচানোর চেষ্টা করে, আচ্ছা অমুক ভলেন্টিয়ার কোথায়, হ্যাঁ কিছু কিছু লোক মিস করে আমি দেখেছি, না আজকে আসেনি, পিঠ বাঁচানোর চেষ্টা করে। লোকরা পিঠ বাঁচানোর কোনোদিন চেষ্টা না করুক প্রভুতে একদম, তো সেই পিঠে ভাই শয়তানের মার পড়বে আমি বলে দিচ্ছি একদম। হালেলুয়া। এ মূর্খমে আছে, কি বলবো, বোকামে আছে। যখন লোকরা 3 দিন 3 রাতে উপবাস প্রার্থনাতে নাম থাকে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে, নিজেকে বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি, আরে মরার জন্য রেডি হচ্ছে আত্মিকভাবে সেই ব্যক্তি, আমি বলে দিচ্ছি একদম। যে ফায়ার, যে সামার একটা ভলেন্টিয়ারকে 3 ডে নাইট ফাস্টিং প্রেয়ার দিতে পারে, সে যত বড়ই যা কিছু করুক সেই ফায়ার কোনোদিন তার জীবনে দেখতে পাবে না, আমি বলে দিচ্ছি একদম। বাস্তব একদম রিয়েল কথা আমি বলে দিচ্ছি একদম। আর যতজন 3 দিন 3 রাতে ফাস্টিংয়ে প্রেয়ারে থাকে তাদের জীবনে গ্রেসই আলাদা রকম থাকবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের ফায়ার তাদের জীবনে আলাদা রকম থাকবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের চমক তাদের জীবনে আলাদা থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। এই জন্য যখন লোকরা আমার সঙ্গে সাক্ষাৎ করে তো আমি তাদেরকে বলি অন্তত 2 মাসে একবার 3 দিন 3 রাত উপবাস থাকুন, 2 মাসে একবার। আচ্ছা বাড়িতে টাইম নেই, লোকরা মণ্ডলীতে আসুক, ভাই টেন্টের নিচে পড়ে থাকুক, এখানে 3 ডে নাইট ফাস্টিং করুক। হালেলুয়া। কেউ ডিস্টার্ব করবে না এখানে, নো প্রবলেম। কিন্তু উপবাস করার টাইম কোথায় একদম, হ্যাঁ এই বাচ্চা ও প্রবলেম, এ প্রবলেম তা প্রবলেম, এ প্রবলেম তা প্রবলেম। তো ফাস্টিং বিনা दूसरा কোনো হাল নেই একদম লোকদের জীবনে। ঈশ্বর ইমোশনাল নয় যে আপনি ঘরে কোণে এই কান্নাকাটিকে একদম। লোকরা ভুলভাল প্রার্থনা শেখায়। একটা 5টা প্রার্থনা শেখাচ্ছে, একটা মেয়ের ব্রেস্টে টিউমার হয়েছে, বলছে তুই যখন বাড়ি যাবে না, বাড়ি গিয়ে ঘর ফর খিল দিয়ে নয়, হাও হাও করে কাঁদবে একদম, শুধু হাও হাও করে কাঁদবে, প্রভু আমাকে বাঁচাও। আরে ভাই সব যদি হাও হাও করে কেঁদে থাকে, সব হাও হাও করে কেঁদেই সুস্থ হয়ে যেত। নো, ঈশ্বর ইমোশনাল নয়, ঈশ্বর আত্মিক আছে। আপনাকে ফাস্টিংয়ের সহিত প্রার্থনা করতে হবে। উপবাসের সহিত যখন আপনি লড়বেন তো দুষ্ট আত্মা পালাবে। উপবাসের সহিত আপনি যখন লড়বেন তো বন্ধন ভাঙবে। উপবাসের সহিত আপনি যখন ফাইট করবেন তো পাপের আত্মার উপর আপনি বিজয়ী হবেন। ফাস্টিং প্রেয়ার একটা হাতিয়ার আছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। জোরসে বলো কি কীরকম প্রার্থনা? কতজন আছে সপ্তাহে অন্তত একটা দিন উপবাস করে? সপ্তাহে সবাই করি? কতক্ষণ? 12টা? হ্যাঁ 5টা? আচ্ছা আচ্ছা, কতজন আছে দিনে সপ্তাহে 2 দিন ফাস্টিং করে? হাত ওঠাক দেখে তো। 2 দিন। আচ্ছা কতজন আছে সপ্তাহে 3 দিন উপবাস করে? আচ্ছা কতজন আছে সপ্তাহে 24 ঘন্টা একবার করে থাকে একদিন? বহুত কম। লোকরা ফাস্টিংয়ে প্রেশার বাড়াক একদম। হালেলুয়া। বুদ্ধি সহকারে ফাস্টিং রাখুক, আত্মিক জ্ঞান সহকারে ফাস্টিং রাখুক। আর ফাস্টিং যখন রাখে লোকরা প্রার্থনা করুক নিজের জন্য, প্রার্থনা করুক আপনার প্রতিবেশীর জন্য, প্রার্থনা করুক আপনার গ্রামের জন্য, প্রার্থনা করুক যেন অন্যজনকার জন্য বেশি অধিক পরিমাণে যেন প্রার্থনা করেন ফাস্টিংয়ে। তো যখন আপনি অন্যজনকার হালকে খুঁজবেন ঈশ্বর আপনার হালও করবে একদম। আমেন। কারণ লোকরা যেন সেলফ সেন্টার না হয়ে যাক, যেন আমি প্রভু আমি প্রভু। ফাস্টিং উপবাস মতলব নিজেকে ছাড়া আর কিছু চিনতে পারেন। নো, আপনি যখন উপবাসে থাকছেন আপনার পরিবারের লোক যদি উদ্ধার পায়নি তার জন্য প্রার্থনা করতে হবে। আপনার আরস পরশের লোককে উদ্ধার পায়নি তার জন্য প্রার্থনা করতে হবে। আপনার রিলেটিভকে উদ্ধার পায়নি তার জন্য প্রার্থনা করতে হবে। ওই টাইমে আত্মা স্ট্রং থাকে, গরম হয়ে থাকে একদম, ফায়ার থাকে একদম। তো ফাস্টিং একদম লোকরা এইভাবে করুক একদম। আমেন। লোকরা যদি সেরকম কাজের চাপ থাকে না, লোকরা সপ্তাহে 2 দিন 3 দিন আরামসে উপবাস করতে পারে লোকরা, এমন কিচ্ছু প্রবলেম নয় একদম। হালেলুয়া। আর আমি দেখেছি ভাই খেয়ে খেয়ে আমি হয়রান হয়ে গেছি, চেহারা আমার বাড়েনি, কিন্তু যত ফাস্টিং করেছি ঈশ্বর শরীরে ব্লেসিং বেশি দেখেছি আমার লাইফে একদম। আমেন। হালেলুয়া। আর আমি এত রোগা ছিলাম মাদলা কি বলবো, লোকরা এত রোগা মনে হচ্ছে এখানে লোক নেই একদম। আমার ওজন 42 কেজি 43 কেজি এরকম ওজন ছিল আমার।
লোকরা দেখেনি এরকম। আমি বলছি আমার মনে হয় আমার মতো রোগা এখানে লোক কেউ ছিল না। লোকরা যখন আমাকে দেখতে তো চমকে যেত, এই ভাই কতদিন বাঁচবে কী জানি, কতদিন বাঁচবে। ভাই খেয়েও কোনো হাল হয়নি ভাই। ওরা বলে আচ্ছা ঘি খেয়ে চেহারা বাড়বে, চলো ভাই ওটা খাও। আচ্ছা টনিক খেলে চেহারা বাড়বে, চলো ভাই ওটা খাও। আচ্ছা কী যে খাওয়ার চেষ্টাও হয়, সব কিছু করা হয়েছে। কিন্তু যখন প্রভুতে আসি, যখন বাক্য খেতে শুরু করি, যখন ফাস্টিং খেতে শুরু করি, ঈশ্বরের সামর্থ্য খেতে শুরু করি, তো বডিতে লাইফে গ্রেস বাড়তে শুরু করে একদম। আমেন, আমেন। আপনাকে উপবাসের সহিত ফাস্টিং মতলব ঈশ্বরের সামর্থ্যকে খাওয়া দরকার আছে একদম। আমেন। যখন উপবাসকে করছেন মতলব ঈশ্বরের সামর্থ্যকে আপনি খাচ্ছেন, গ্রহণ করছেন, ঈশ্বরের অভিষেককে খাচ্ছেন, গ্রহণ করছেন, ঈশ্বরের বাক্য পড়ছেন, বাক্যের গহরা ভেদকে পড়ছেন, বাক্যের গহরা ভেদকে গ্রহণ করছেন। আর সেটা আপনার আত্মাকে স্ট্রং বানায়, সেটা আপনার লাইফকে স্ট্রং বানায়। এই জন্য লোকরা ফ্রি হতে পারে না, কারণ ফাস্টিং প্রেয়ার অনেক লোকরা নেই একদম। লোকরা বারাক ফাস্টিং প্রেয়ার, অনেক লোক পরিবারে থাকি, খুব একটা চাপের কাজও হয় না একদম। আমি 40-40 দিন ফাস্টিং করেছি, 40-40 দিন ফাস্টিং করেছি, অর্থাৎ গোটা দুনিয়াও ঘুরেছি একদম। ট্রাভেলিং করতাম, যাওয়া আসা, বড় বড় ব্যাগ কাঁধে নিয়ে একদম। একটা ব্যাগ ভাই 10 কেজি 12 কেজি 15 কেজি পর্যন্ত ওজন, সেই ব্যাগগুলো কাঁধে নিয়ে গোটা দুনিয়া ঘোরা একদম। ফির বিকেল 5টা 6টাতে ফির ফাস্টিং ভাঙতাম। এই নয় যে কোনো চাপ ছিল না। এটা ঈশ্বরের প্রতি ভালোবাসা, এটা ঈশ্বরের প্রতি প্রেম, এটা ঈশ্বরের প্রতি লাভ, এটা বাক্যকে ফলো করা শিখেছিল। ফাস্টিং প্রেয়ার ফলকে নিয়ে আসে, উপবাস প্রার্থনা রেজাল্টকে নিয়ে আসে। উপবাস প্রার্থনা দ্বারা আপনার জীবনে হাল হয়। আর লোকরা যখন এইভাবে প্রার্থনা করবে 100% শিওর আপনার জীবনে হাল হবে প্রভু যিশুর নামে। যখন লোকরা ফাস্টিংয়ে যাবে আজকের পর থেকে আপনার পরিবার হাল হচ্ছে প্রভু যিশুর নামে। অভাবের আত্মা আপনার বডি ছেড়ে পালাচ্ছে, শয়তানের আত্মা আপনার লাইফ ছেড়ে পালাচ্ছে, রোগ আপনার পরিবার ছেড়ে পালাচ্ছে প্রভু যিশুর নামে, অভিশাপ আপনার পরিবার ছেড়ে পালাচ্ছে প্রভু যিশুর জীবিত নামে। আমেন, আমেন, আমেন। লোকরা ফাস্টিং দেখেনি কাকে বলে। আমি যখন বাইরে যাই ভাই, ও লোকরাকে যে ফাস্টিং করে, ও 21 দিন না খেয়ে ফাস্টিং করে, 21 দিন দিব্যি বেঁচে আসে একদম, একদম টাটকা তন্দুরুস্ত একদম। হালেলুয়া। 10 দিন না খেয়ে, কেউ হালকা জুস খেয়ে, কেউ ফাস্টিং করছে 21 দিন শুধু হালকা জুস খেয়ে, কেউ ড্রাই ফাস্টিং করছে 1 সপ্তাহ কিছু না খেয়ে। হালেলুয়া। কেউ 40 days ফাস্টিং করছে শুধু জুস খেয়ে, দিন রাত একদম শুধু জুস খেয়ে। আমেন, আমেন। আসান সে কিচ্ছু হয় না কোনো দিন ভাই, কিচ্ছু হয় না। আপনি যত বড় আত্মিক মেহনতকে করবেন, জীবনে তত বড়ই ফায়ার, জীবনে তত বড় আশীর্বাদ দেখতে পাবেন একদম। আমেন, আমেন। ফকটে কিচ্ছু হয় না প্রভুতে, আমি বলে দিচ্ছি কিচ্ছু হয় না। লোকরা ফাস্টিংয়ের তেজ বাড়াক একদম, উপবাসের তেজ বাড়াক একদম। আমি কত কত লোক দুনিয়াতে দেখেছি হার সপ্তাহে আড়াই দিন 3 দিন 3 রাত ফাস্টিং করেছে, টানা 1 বছর, প্রতি সপ্তাহে 3 দিন 3 রাত। আর আমাদের এখানে ভলেন্টিয়াররা ভাবে যদি 2 মাসে যদি একবার 3 নাইট ফাস্টিং করি না তো শরীর দুর্বল হয়ে যাবে। রং একদম। হালেলুয়া। আমাকে নিতে হবে টনিক। মেডিসিনের বিরুদ্ধে আমরা নই, আমরা ডাক্তারদের বিরুদ্ধে নই। ঈশ্বরের বাক্য ডাক্তার বিরুদ্ধে কোনোদিন কথা বলে না। ডাক্তার মেডিসিন ঈশ্বরের দিক দিয়ে একদম। কিন্তু যখন ডাক্তার ফেল হয়ে যায়, দুনিয়া ফেল হয়ে যায়, তো সেখানে ঈশ্বর আপনার জীবনে কাজ করার তাগত রাখে একদম। আমেন, আমেন। হালেলুয়া। বহু টনিক আমার লাইফে খেয়েছি। 2 সিপি করে খেতে হবে। আচ্ছা ভাই 10 সিপি করে খাবো, কিন্তু যেন স্ট্রেংথ ফটাফট বেড়ে যাক, কিন্তু কোনো স্ট্রেংথ বাড়েনি একদম। কিন্তু এখন ঈশ্বরের বাক্য খাই, ঈশ্বরের সামর্থ্যকে খাই, কোনো টনিক ভিটামিন খাওয়ার দরকার পড়ে না প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। হালেলুয়া। কি ফাস্টিং প্রেয়ার করবো লোকরা? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, উপবাসে যাব, আমাদের লাইফ উপবাসে নিয়ে যাবো, জোরসে বলে হ্যাঁ কি না? আপনি ফাস্টিং করবেন, সামর্থ্য আপনার মধ্যে দেখা যাবে একদম, সামর্থ্য আপনার মধ্যে দেখা যাবে একদম। আপনার গ্লেজ বাড়বে। যে ব্যক্তি ফাস্টিং প্রেয়ার করে তার চেহারাতে ঝলক দেখা যাবে ঈশ্বরে, আমি বলে দিচ্ছি। তার চেহারা গ্লেসই বেড়ে যাবে, আলাদা রকম হবে একদম। আপনাকে কোনো কসমেটিক মাখতে হবে না একদম।
যে ভাই এটা ওটা 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 মাগলে একদম চেহারা ফেস হয়ে যায়, নো, কিচ্ছু মাগতে হবে না। হালেলুয়া, মাঝে মাঝে মাগলেই যথেষ্ট। আমেন, আমেন। এমন এমন ব্যক্তিকে দেখি হার দিন সকালে সাবান, রাত্রে সাবান, দুপুরে সাবান, এটা কসমেটিক, ওটা কসমেটিক, এটা কসমেটিক, কিন্তু তাদের পাশে যখন আমরা বসি নয়, তাদের চেহারা আমাদের সামনে ভাই ফিকে পড়ে যায় তাদের চেহারা। হালেলুয়া। হ্যাঁ, আমি রিয়েল বলছি। আমার ওয়াইফকে বলে যে আচ্ছা, আমার ওয়াইফকে বলে আচ্ছা তোমার যে রিলেটিভ আছে ওর সামনে যখন তুমি বসেছো নয়, তো তোমার চেহারাতে যে ঝলক আছে নয় ভাই, ও ভাই ও রং আলাদা রকম থাকলে কিন্তু তোমার সামনে কোনো ভাই পাত্তাই পাচ্ছে না, আমি দেখছি একদম। কেন? ঈশ্বরের আত্মার ঝলক একদম। আমেন। উপবাসের ঝলক একদম। আমেন। ঈশ্বরের সামর্থ্যের ঝলক একদম। আমেন। আমার প্রার্থনা ঈশ্বর আপনাকে উপবাস করার তাগত দিক, ঈশ্বর আপনাকে পাওয়ারফুল উপবাস করার তাগত দিক, ঈশ্বর আপনাকে লম্বা লম্বা টাইম উপবাস করার তাগত দিক, ঈশ্বর আপনাকে 21 দিন ফাস্টিং করার তাগত দিক, 40 দিন উপবাস করার তাগত দিক। আপনার উপবাস প্রার্থনা দ্বারা আপনার পরিবার বদলে যাক, আপনার উপবাস প্রার্থনা দ্বারা আপনার আরস পরস লোক বদলে যাক। আপনি শয়তানকে তাড়িয়ে তাড়িয়ে মারবেন প্রভু যিশু জীবিত নামে, রোগকে তাড়িয়ে তাড়িয়ে মারবেন প্রভু যিশু জীবিত নামে, অন্ধকার শক্তিকে তাড়িয়ে তাড়িয়ে মারবেন প্রভু যিশু জীবিত নামে। আপনি বেস্ট আশীর্বাদে ভরপুর হবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের সামর্থ্য আপনার ভেতরে থাকবে, ঈশ্বরের দান বরদান আপনার ভেতরে থাকবে, ঈশ্বরের অধিকার আপনার ভেতরে থাকবে, ঈশ্বরের বহু সামর্থ্য আপনার ভেতরে থাকবে। আপনি যেখানেই দাঁড়াবেন প্রভু যিশুর নামে শয়তান পালাবে, লোকদের বডি ছেড়ে, লোকদের জীবন ছেড়ে শয়তান পালাবে একদম। আমেন। অচুত আশীর্বাদ আপনার জন্য। থ্যাংক ইউ জিসাস। আমি ঈশ্বরের দাস শরণাতে প্রার্থনা করছি, আপনার লাইফ আপনার বডিকে অভিষিক্ত করছি, আপনার বডি ফাস্টিং এর টাইমে কমজোর না হোক প্রভু যিশুর নাম। আপনার বডিতে উপবাস দ্বারা আরো স্ট্রেংথ বাড়ুক, আপনার লিভার, আপনার ইনার অর্গান আরো শক্তিশালী হোক প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বর আপনাকে উপবাস করার তাগত দিক, ঈশ্বর আপনাকে ফাস্টিং করার তাগত দিক তার মহিমার জন্য। আপনার লাইফ সেম না থাকুক যখন আপনি উপবাসে যাচ্ছেন একদম। আমেন, আমেন। লোকরা ফাস্টিংয়ে যাক আজকের পর থেকে, আমি বলে দিচ্ছি। সপ্তাহে একটা রুটিন বেঁধে দিক একদম। সপ্তাহে সানডেতে ফাস্টিং, ঠিক আছে, উপবাস সহকারে প্রার্থনা আসবো। আচ্ছা, বুধবারে ঠিক আছে, সপ্তাহের লোকরা রুটিন বাঁধতে পারে, আচ্ছা এই 3টে দিন আমার ফাস্টিং একদম পাক্কা একদম, কিন্তু ঈশ্বরের মহিমার জন্য। কার মহিমার জন্য? ঈশ্বরের মহিমার জন্য। আর যখন লোকরা ফাস্টিং করে, লোকদের কাছে বেশি বলা বলে না করুক তো খুব ভালো, একদম গোপনে করুক। হালেলুয়া। আমার লাইফে অনেক ফাস্টিং করে এসেছি, তো আমি বলি যেন লোকরা যেন শেখে যে এটা একটা আত্মিক হাতিয়ার আছে একদম। তো লোকরা একটা রুটিন বানাক। আমি এই সামর্থ্যকে বহুত পছন্দ করতাম শুরু থেকে, ঈশ্বরের পবিত্র আত্মার সামর্থ্যকে। প্রার্থনা যখনই বলতো তো আমি আগে একদম। আচ্ছা নাইট প্রার্থনা, ঠিক আছে, আমি লোকরা সামর্থ্যে বাড়তে থাকুক একদম। একবার যদি সামর্থ্যের স্বাদ পেয়ে যাচ্ছেন না, লাইফ টাইম কোনোদিন উপবাস করতে আপনি মিস করবেন না একদম। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বরের সামর্থ্যের স্বাদ যদি একবার পেয়ে যাচ্ছে, আপনি জানেন যে ভাই আমি 3 ডেতে যাব, তো ঈশ্বরের পবিত্র আত্মার সামর্থ্য ভরপুর হয়ে যাবে একদম। আর সেই সামর্থ্যে আপনাকে জেতায়, সেই সামর্থ্যে আপনাকে আশীর্বাদ করে, সেই সামর্থ্যে আপনাকে রোগ থেকে ফ্রি করে একদম। আমেন। কিসে যাওয়া দরকার আছে? উপবাস প্রার্থনাতে। জোরসে বলে কিসে? প্রেরিত চ্যাপ্টার 10 অধ্যায় 1 পদ থেকে। কৈশোরিয়াতে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ইতালীয় নামক সৈন্যদলের একজন শতপতি। তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদেরকে ঈশ্বর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। একদিন বেলা অনুমান 9 ঘটিকার সময় তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে ঈশ্বরের এক দূত তাহার নিকটে ভেতরে আসিয়া বলিতেছেন, কর্নেলীয়। তখন তিনি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া ভীত হইয়া কহিলেন, প্রভু কি চান? দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয়রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। আমেন, আমেন। বাকি কাহিনী আমি বলছি। কর্নেলীয় নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি প্রার্থনা করতেন, দান করতেন, ঈশ্বর রাজ্যে বনতেন।
তার এটা স্বভাব ছিল প্রচণ্ড পরিমাণে সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আর ঈশ্বরকে ভয় করতেন আর প্রচুর পরিমাণে দান করতেন, বলা যেতে পারে বীজ বুনতেন একদম। আর যখন সেই ব্যক্তি এইভাবে লাইফ কাটাচ্ছিলেন সদাপ্রভুর সামনে, তো তার পুত্র দ্বারা যে উদ্ধার আছে, যীশুখ্রিস্ট দ্বারা যে সুসমাচার প্রিচ হচ্ছিল, হ্যাঁ, ঈশ্বর সেই পিতরকে সেখানে ইস্তেমাল করে আর পিতরকে সেখানে পাঠায় তাদের পরিবারে, আর বাক্য প্রচার করে কর্নেলের পরিবারে, আর গোটা পরিবার সুসমাচারকে গ্রহণ করে, গোটা পরিবার উদ্ধার পায়, আর গোটা পরিবারের ঈশ্বরের পবিত্র আত্মা নেমে আসে একদম। আমেন, আমেন। কিন্তু কোন ব্যক্তি যে প্রার্থনা করতো আর কি করতো? দান করতো, যে বীজ বুনতো। আজকে লোকরা বলে হ্যাঁ না 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 অফারিং ভাই অফারিং, ও ঈশ্বর জানে, ঈশ্বর সব কিছু, ঈশ্বর পয়সা পয়সা তো কেয়ার করে না। এটা আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছি যে সেই ব্যক্তি বীজ বুনতো একদম। হালেলুয়া। যখন লোকরা উপবাস সহকারে প্রার্থনা করে আর যখন লোকরা বনে, এই দুটো গুণ যদি কারোর জীবনে থাকছে ভাই, আমি বলছি বহুত বড় গ্রেস আপনার জীবনে এন্টার করবে একদম। আমেন, আমেন। একটা হচ্ছে উপবাস প্রার্থনা, সেকেন্ড কি? বন্যা, ঈশ্বর রাজ্যতে বন্যা, সুসমাচারের জন্য বন্যা, ঈশ্বরের কাজের জন্য বন্যা, প্রার্থনা মিটিংয়ের জন্য বন্যা, ঈশ্বরের বিভিন্ন কাজের জন্য বন্যা। যখন লোকদের বন্যার স্বভাব থাকে, বন্যার গুণ থাকে, তো ঈশ্বরের জন্য খাস গ্রেস তার জন্য খুলে যায়, স্বর্গ তার জন্য ওপেন হয়ে যায়, ঈশ্বরের খাস দূত তার জীবনে এন্টার করে, হ্যাঁ, আর তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসতে শুরু করে বন্যা দ্বারা একদম। কি দ্বারা? জোরসে হলো কি দ্বারা? বন্যা দ্বারা একদম। যখন মণ্ডলী শুরু করে, তো আমি বন্যার প্রিচ যখন প্রচার করতে শুরু করি, আমিও জানতাম না এগুলো বন্যা দ্বারা আশীর্বাদ আসে। আমি আগেতে ঈশ্বরের সেবা কার্য করেছি, তো আমার পাস্টারের সঙ্গে থাকার আগে, কিন্তু কেউ বন্যার বিষয়ে কেউ প্রিচ অত বলতো না। আর বন্যার বিষয়ে পাস্টারদেরও বহুত ইমানদার থাকতে হবে, তবে লোকরা বনবে। তো যখন ঈশ্বরের দাস শেখায় আমাদের যে বন্যা দ্বারা আশীর্বাদ পাওয়া যায়, তো মণ্ডলীতে যখন প্রিচ করতে শুরু করি, আমি বনতে শুরু করি, তো আমি ফল পেতে শুরু করি, লোকরাও বলতে শুরু করে লোকরাও ফল পেতে শুরু করে। কারণ বন্যা আপনাকে আশীর্বাদ করে। এই কারণে মালাকি চ্যাপ্টারে লেখা আছে যে তোমার দশমাংশ আর তোমার উপহার আমার ভাণ্ডারে আনো, আমার ঘরে আনো, যেন আমার ঘরে যেন খাবার থাকে, মানে ঈশ্বরের কাজ যেন চলতে থাকে। তো দেখো, আমাকে পরীক্ষা করে দেখো যে আমি তোমাকে অপরিমে আশীর্বাদ করতে পারি কিনা একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। বাইবেল বলছে যে আকাশের দ্বার খুলে যে হয় বৃষ্টি পরে, সে হবে আকাশের দ্বার খুলে বৃষ্টির মতো আশীর্বাদ আমি তোমাকে করব। এটা আমিই বলছি না, এটা ঈশ্বরের বাক্য বলছে। কিন্তু কোন ব্যক্তির জন্য? যে তার দশমাংশ 10%কে ঈশ্বরের সেবাতে বলে। হালেলুয়া। এই দুটো যেটা ঈশ্বর আজকে এই দুটো বিষয় শেখাচ্ছে, তো এইটা লোকরা সারা জীবন ফলো করতে হবে। এই নয় যে আজকে প্রার্থনা করলাম ফির 6 মাস পর নো। এই প্রার্থনা লাইফ বোনা, এই সারা জীবনের প্রসেস আছে। যতদিন প্রার্থনা জীবন বোনা থাকবে, ততদিন জীবন আশীর্বাদে ভরপুর থাকবে। যে মুহূর্তে প্রার্থনা উপবাস লাইফ ছেড়ে দেবেন, বোনাও ছেড়ে দেবেন, লাইফে ফির সে শয়তান অ্যাটাক করবে আবার। তো সারা জীবন এটা প্রসেস ফলো করার দরকার আছে লোকদের জীবনে। বোনা লোকদেরকে ব্লেস করে। বোনা আপনার জীবনে আপনার আর্থিক আশীর্বাদের রাস্তাকে খুলে দেয়। বোনা আপনার জীবনে আত্মিক বুদ্ধিকে খোলে, আত্মিক আইডিয়াকে বার করে। বোনা লোকদেরকে দরকার আছে লোকদের জীবনে। কিন্তু লোকরা কেন বলতে পারে না? লোকদের পারিবারিক চাপ। আচ্ছা এই কাজ আছে, আচ্ছা ওই কাজ আছে, আচ্ছা ও কিস্তি আছে ভাই, ও কিস্তি আছে, আচ্ছা ওটা আগে দরকার আছে, আগে সেটা আগে দরকার আছে, আগে ওটা আগে দরকার আছে। এত দুনিয়াতে প্রেসারে পড়ে যায় না লোকরা, আর বলতেই পারে না। আমি দুনিয়ার প্রেসারে পড়ে বোনা কোনোদিন বন্ধ করি না, চাহে মণ্ডলী ফাটাফুটো রেখে দিই, কিন্তু বোনা হার মাস আমি লাখো টাকা বে বনি, হার মাস একদম। আমেন, আমেন। কারণ বাক্যতে লেখা আছে যে শুরুতে ঈশ্বর, বাইবেলে লেখা আছে যে পুরা পৃথিবী যুগ যুগ পর্যন্ত যতদিন থাকবে বোনা আর কাটা, বোনা আর কাটা, এটাই পৃথিবীর সিস্টেম হয়ে থাকবে একদম। লোকরা যদি ফাস্টিং বনে তো তার ফল দেখতে পাবে, লোকরা যদি অফারিং বনে, তার টাইটকে বনে তো তার ফল লোকরা দেখতে পাবে। লোকরা যদি না বনে তো ভাই প্রবলেম তো কিছু নয়, কিন্তু শয়তানের অ্যাটাক তার জীবনের সম্ভাবনা আছে। আইডিয়া তার জীবনে খতম হতে পারে, একটা বুদ্ধি তার জীবনে ডাউন হতে পারে, অনেক কিছু প্রবলেম তার জীবনে ক্রিয়েট হতে পারে। কারণ ঈশ্বরের বাক্য যখন কেউ উল্লঙ্ঘন করে, তো ভাই শয়তান তার জীবনে অ্যাটাক করার চান্স 100% থাকে একদম।
বোনা ঈশ্বরের বাক্যতে লেখা আছে, এটা কোনো মানুষের কথা নয় যে বোনার কথা আছে। हालेलुया, जोर से बोलो हालेलुया, जोर से बोलो हालेलुया, जोर से बोलो हालेलुया। আমি কোনো কোনো টাইম যখন আমাদের পাস্টার প্রচার করেছি, আমি দেখেছি বোনার বিষয়, অপরাঙ্গের বিষয়। আজ যদি শুনছি আমার পাস্টারের প্রচার শেষ হওয়ার আগেই আমার বোনা হয়ে যায় মোবাইলে একদম। হালেলুয়া। কোনো টিমকে বলে দিই, যাও এই এত অফারিং বুনে দিয়ে যায় এক্ষুনি 10-15 মিনিটের মধ্যে একদম। ওইটা আমার স্পিরিট রেডি আছে বোনার জন্য একদম। আর আজকে লোকরা দেখে, আচ্ছা এই মন্ডলীতে এত লোক আসে ভাই, ব্রাঞ্চ ওপেন হচ্ছে, এত দূর থেকে লোকরা প্রার্থনা আসছে, মিটিংয়ের লোকরা ভাই ওভারফ্লো একদম, অনলাইনে কত লোক দেখে, হ্যাঁ লোকরা কত ব্লেসড হচ্ছে, ফ্রি হচ্ছে, মন্ডলীর লোক কত পিওর আর জেনুইন তরিকাতে লোক ঈশ্বর লোকদেরকে বাড়াচ্ছে, হ্যাঁ ভলেন্টিয়ারের লোকরা বাড়ছে। তো এটা আসান নয়, তার জন্য আমাকে বুনতে হয় ঈশ্বরের সেবাতে। যে পাস্টার বোনাতে কঞ্জুস আছে তার মণ্ডলী বাড়া ভাই সে বলে যাক একদম। আমেন, আমেন। যদি এই মাসে যাবো তো ভাই অবশ্যই বিগ সিডের সহিত, বিগ বীজের মাত্র বোনার সহিত একদম বুনে একদম ফিরে আসবো। এমন নয় একদম যে দেরি হলেও মতলব আমাদের পুরো ক্যালকুলেশান থাকে একদম, আচ্ছা চলো 20 দিন দেরি হয়ে গেছে, চলো 20 দিন দেরি হয়ে গেছে, 30 দিন দেরি হয়ে গেছে, চলো আচ্ছা এটা এরপর বুনতে হবে, এটা বুনতে হবে, এটা বুনতে হবে। কিন্তু মিস করে না কোনো দিন একদম। এই নয় যে 2 বছর বুনতেই ভুলে গেছি একদম, কোনো দিন নয় একদম। হালেলুয়া। লোকরা বোনাতে ইমানদার হোক, আমি বলে দিচ্ছি, আমি রিয়েল বলে দিচ্ছি, বোনাতে যেদিন ইমানদার হতে লোকরা শিখবে না ভাই, জীবনের মজাই একদম বদলে যাবে একদম। আমেন, আমেন। বোনাতে ইমানদার, বোনাতে লোকরা ইমানদার হতে পারে না কেন? যখন পারিবারিক চাপ আসে তো তখন বোনার কাজটা পিছিয়ে যায়, তো নিজের কাজটা আগে হয়ে যায়। আজকে যখন লোকদেরকে বলা হয়, আচ্ছা অমুক ব্যক্তিকে বলো 100টা বাঁশ দিতে, যেন বাঁশ লাগবে মণ্ডলীতে, আমি হয়রান হয়ে যাই লোকদের আত্মিক বুদ্ধি কেমন একদম। এখন কাজ করছি, এখন কাজ করছি, এখন বহুত কাজের চাপ, এখন সব আমি গুটিয়ে ফেলি, তারপর আমি এটা ফ্রি হয়ে আমি বাঁশ ফাঁস কেটে কি এটা আমি দিয়ে যাব। আরে মূর্খমি চলছে একদম। ঈশ্বরের কাজটা পেছনে থাকবে আর নিজের কাজটা এগিয়ে থাকবে। কি বোকা আছে সেরকম লোক যারা ঈশ্বরের কাজকে পেছনে রাখে একদম। হালেলুয়া। এখানে মন্ডলীতে রিপোর্টার জানিয়ে যাবে, আচ্ছা আমার কাজ এটা আছে, আমাদের নিজের কাজ সারে বাগিয়ে নিয়ে ঈশ্বরের কাজটা পেছনে। কোনোদিন লাইফে একদম লোকরা লাইফে এরকম কোনোদিন না করে রেখে তো একদম। যদি ঈশ্বরের কাজকে পেছনে, তো ঈশ্বর আপনাকে পেছনেই রাখবে। আর সারে কাজ বাদ দিয়ে যদি ঈশ্বরকে সামনে রাখবেন, আমি দুনিয়ার সামনে ঈশ্বর আপনাকেও রাখবে একদম। আমেন, আমেন। আপনি যেরকম ভালোবাসা ঈশ্বরকে দেবেন, সেরকম ভালোবাসা ঈশ্বর আপনাকে রিটার্ন দেবে একদম। আমি হয়রান হয়ে যায় একদম। যদি 10 জনকে বলা হয়েছে, আচ্ছা 1 গাড়ি করে বাস দিয়ে যাও, 3-4 জন দিয়েছে, বাকি লোক কোথায়? বাকি লোক এখন কাজে ব্যস্ত। বাকি লোক কোথায়? আচ্ছা নিজের কাজ বাগাচ্ছে, আর এটা মণ্ডলীর কাজ নয়। লোরা ভাবে যে মণ্ডলী করো, আরে মণ্ডলী মতলব কি? আপনিই তো মণ্ডলী আছেন, আবার কে মণ্ডলী আছে? এটা মণ্ডলীর লোকই তো মণ্ডলী আছে। হালেলুয়া। এই জন্য কোনোদিন মণ্ডলীকে দেখে নিজে হাত পা ঝেড়ে ফেলার চেষ্টা না করো। আমি হয়রান হয়ে যাই এরকম ব্যক্তিদের, যে যখন বলে আচ্ছা আমার বহুত বিজি আছে এখন, আমাদের কাজ গুটিয়ে যাক, তারপর এটা আমরা করব। যদি কিছু বাঁশ দিতে বলেছি, পয়সা অ্যাভেলেবেল আছে তার কাছে, এমন নয় যে পয়সা নেই, কিন্তু ভালোবাসা নেই ঈশ্বরের প্রতি সেরকম। আর আমি হয়রান হয়ে যাই, এই লোকরা কেন আশীর্বাদ হয় না ভাই? জীবিত মণ্ডলীতে থেকে টিম তাদের জন্য দিনরাত 3 দিন 3 রাত উপবাস প্রার্থনা করছে, 100 দিনের লোক তাদের জন্য প্রার্থনা করছে, আমরা প্রার্থনা করছি, কিন্তু যে ধরনের ফল এর যে জীবনে দেখা দরকার আছে সে ধরনের ফল আমি দেখতে পাই না। কি ভাই, যখন একটা কিছু কাজের টাইম আসে তো সারে কাজ ভাই আগে নিজের বাগিয়ে নেয়, তো ঈশ্বরের কাজ তারপর লাস্টে একদম করে। পাক্কা মূর্খমে আছে একরকম একদম। যে মণ্ডলী দেশের রিপোর্ট জানিয়ে আছে যে আমি বিজি আছে, এখন আমি ব্যস্ত আছি একদম। আমি বলছি हर জায়গাতে ঈশ্বরকে প্রথম স্থানে রাখুক একদম। আমেন। আমি বলছি हर জায়গাতে রাখুক, উপবাসে ঈশ্বরকে প্রথম স্থানে, সেবাতে ঈশ্বরকে প্রথম স্থানে, বোনাতে ঈশ্বরকে ফার্স্টে একদম।
ঈশ্বর আপনাকে প্রথম স্থানে রাখবেন প্রভু যিশু জীবিত নামে একদম আমেন আমেন। আপনি ঈশ্বরকে যেরকম রাখবেন ঈশ্বর আপনাকে সেরকম জায়গাতে রাখবে এই দুনিয়াতে। যদি পেছনে তো আপনাকে ঈশ্বর পেছনে রাখবে, যদি আগে তো ঈশ্বর আপনাকে আগেতে রাখবে। সব কিছু আপনার উপর ডিপেন্ড করছে। 1 নম্বর কি শিখছিলাম? জোরসে বলো কী করতে হবে, জোরসে বলবো। সেকেন্ড কি? জোরসে বলো সেকেন্ড কি? আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। সানডেতে লোকরা প্রেয়ারের জন্য রেডি হও। 21 তারিখ সাদা যে পোশাক পরে মিটিং করে সে মিটিং আছে। 12 তারিখ থেকেই আমরা মন্ডলীতে ফাস্টিং শুরু করব। 21 তারিখে বড় মিটিংয়ের জন্য একদম আমেন আমেন। যখন 21 তারিখে আপনি আসেন স্বর্গদূতের মতো, রিয়েলি স্বর্গদূত আপনাকে টাচ করুক একদম আমেন আমেন হালেলুয়া। এই আগস্টে ঈশ্বর আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিচ্ছে, আমি বলছি একদম। এই আগস্ট মাসের প্রার্থনা বাক্য আপনার জীবনে মোড় ঘুরে যাচ্ছে প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বর আপনাকে আত্মাতে বাড়াচ্ছে, ঈশ্বর আপনাকে সামর্থ্যে ভরাচ্ছে, ঈশ্বর আপনাকে বাক্যতে ভরাচ্ছে, ঈশ্বর আপনাকে স্বপ্নের দর্শন দ্বারা কথা বলছে, ঈশ্বর আপনাকে ব্লেস করছে। আপনার জীবনে মোড় এই মাস থেকেই চেঞ্জ হচ্ছে প্রভু যিশুর নামে। আর আপনার জীবনে মোড় যেটা ঘুরছে, আপনি উপরের দিকে আগে বাড়তেই থাকছেন প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। যে বাক্য শিখলাম সেই বাক্য ফলো করব, যে বাক্য শিখলাম সেই বাক্য ফলো করব।